আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা করব সেটা হলো কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করা যায়। তো আমরা বিজনেস কার্ড তৈরি করার আগে অবশ্যই আমাদের বিজনেস কার্ডের একটা সাইজ ম্যানুয়ালি আছে, যেটা অর্গানিক আর কি। সেটা আমরা জানবো। আমরা প্রথমে গুগলে যাই, গিয়ে আমরা এখান থেকে বিজনেস কার্ড সাইজ লিখবো। বিজনেস কার্ড লিখে আমরা এখানে জাস্ট সাইজ লিখবো। ওকে, এখানে বিজনেস কার্ড সাইজটা দেওয়া আছে। এই যে, এটা হলো 3.5 ইঞ্চি আর এটা হলো 2.0 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আর কি। এটা হলো ইঞ্চিতে। পিক্সেল দিয়ে চার্জ দিলে আমাদের এটা পিক্সেল আকারে চলে আসবে। 1050 আর 600 পিক্সেল আর কি। তো আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে নিই, নিউ। দেন এখান থেকে আমরা এটাকে দিব বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন। ওকে, তো এটাকে আমরা এখানে আমাদের যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টের এখান থেকে আমরা এটাকে পিক্সেল দিয়ে দিব। পিক্সেল আমাদের এটা ছিল 1050 আর ছিল 600 পিক্সেল। ওকে, দেন আমরা এটাকে ক্রিয়েট করে দিব। আচ্ছা, এখন আমরা যেটা দিয়েছি এটাকে যদি আমরা ইঞ্চিতে দেখি, কন্ট্রোলটার আই দিয়ে এখান থেকে যদি আমরা এটাকে ইঞ্চিতে দেখি, তাহলে আমাদের এটা, এই যে আমরা ইঞ্চিতে যেটা দেখেছিলাম গুগলের মধ্যে, সেটা কিন্তু এখানে শো করতেছে 3.5 আর 2। ওকে, যে কোনো আর্টবোর্ডের নির্দিষ্ট সাইজটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কন্ট্রোল অল্টার আর কিবোর্ডের আইতে ক্লিক করলে এটা চলে আসবে। সাইজটা সাইজটা কোন অবস্থায় আছে, কিভাবে আছে। ওকে, এখন বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে অথবা যে কোনো থাম্বনেল বলেন, পোস্টার, যে কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এটার একটা একটু, আমাদের যে এরিয়াটা আছে, আমাদের যে আর্টবোর্ড এরিয়া যেটা আছে, এই এরিয়াটার মেইন যে এরিয়াটা এটা তো থাকবেই। তবে আমাদের এটাকে একটু ছোট করে এটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা একটা রোলার নিতে পারি। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে, আচ্ছা এটাকে নর্মালি যে আর্টবোর্ডটা আছে এটা তো আছেই। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট আর্টবোর্ড নিব, নিয়ে এটাকে আমরা একটু ছোট করে দেব। বেশি না, একটু ছোট করে দেব। ওকে, ম্যানুয়ালি এরকম করে আমরা এটাকে রোলার গুলা দিয়ে দিব। ওকে, আচ্ছা এটা চারিদিকে একটু আর একটু বাড়তে হবে। ভাই ওকে, ছোট যে করলাম এটার কোনো সাইজ নাই। না ছোট যে করলাম এটার নির্দিষ্ট কোনো সাইজ প্রয়োজন হয় না, এটা আমরা আমাদের মতো করে দিব আর কি। আমরা একটু ছোট করলেই হবে, বেশি না। আচ্ছা। ওকে, এটাকে আমরা কেটে দিই। এখন ধরুন আমাদের এই বিজনেস কার্ডটা আমরা তৈরি করব। তো এই বিজনেস কার্ডটা তৈরি করতে হলে আমাদের ফ্রন্ট যে সাইড সেটা হলো এটা। এই যে এটা হলো এই সাইড। তো এটাকে আমরা কিভাবে তৈরি করব, এটা আমরা এই এরিয়াটাকে একটু দেখি আবার। এই যে এটাকে আমি কপি করে এখানে নিয়ে যাই। জাস্ট এটাকে কন্ট্রোল টি দিয়ে মিলিয়ে দিব আর কি। এখন আমাদের এই ফ্রন্ট যে সাইড, এই সাইডটাকে আমরা কিভাবে তৈরি করব। আমরা আমাদের এখানের মধ্যে দুইটা কালার আছে। তো প্রথমে আমরা কালারগুলো চয়েস করে নিব একটা। আমরা কিবোর্ডের আইতে ক্লিক করে আমরা আই ড্রপার টুলটাকে দিয়ে প্রথম ফোরগ্রাউন্ড কালার এটা সিলেক্ট করে দিব। দেন আবার এটাকে কিবোর্ডের এক্সে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে যাবে। আমরা আমাদের 2 নম্বর কালারটাকে চুজ করে নিব। নিয়ে এখন আমরা প্রথমে তৈরি করব আমাদের যে নিচের যে শেপটা আছে। তো নিচের যে শেপটা সেটা হলো সবুজ কালারের যেটা আর কি। এই যে এটা হলো সেটা। তো এটাকে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা তৈরি করতে পারি একেবারে ইজিতে। ওকে, এটুকু পর্যন্ত তৈরি করে আমাদের এটাকে যখন আমরা তৈরি করতে যাব, তখন আমাদের এখানে প্রপার্টিস প্যানেল চলে আসবে। দেন এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের এই যে চেঞ্জ যে অপশনটা আছে, এটা ক্লিক
করা আছে কিনা। যদি ক্লিক করা থাকে তাহলে তো ভালো, আর যদি ক্লিক করা না থাকে এরকম থাকে, তাহলে আমরা এটাকে ক্লিক করে দিয়ে এখান থেকে ড্রেগ করব, আমাদের মতো করে একটু হালকা ড্রেগ করব। ওকে, এটাকে আমরা 45 এক্স দিয়ে দিই। ওকে, এখন এই যে সাইড এটা কিন্তু এদিকে রাউন্ড হয়ে গেছে, তো আমাদের মূল ডিজাইনে কিন্তু এটা রাউন্ড না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমাদের এই এরিয়াটাকে এরকম ভাবে টেনে বাইরে নিয়ে যাও। ওকে, এখন আমাদের আরেকটা সাইড কি আছে, এই যে এদিকে আছে এটাই সেম, এটাকে আমি অল্টারের দৌড়ে কপি করে, আমি কিন্তু এটাকে অল্টারের দৌড়ে কপি করে নিয়েছি আর কি, দেন এখানে সেট করে দিলাম। শেষ। এখন আমাদের আরেকটা কি কাজ, এটা হলো এখানের মধ্যে কিন্তু দেওয়া আছে কোম্পানি ট্যাগলাইন হেয়ার, মানে এখানে একটা লোগো বসবে আর কি, যে কোনো একটা লোগো এই এরিয়াটাতে। আমরা এখান থেকে আরেকটা শেপ নেই, রেক্টেঙ্গুলার টুল দিয়ে এটাকে এরকম ভাবে ড্র্যাগ করে দিব। এখন এটার কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমরা এখান থেকে এটাকে এটা সেট করে দিয়ে দিব। ওকে, তো এটাকে আমরা নিচে, আমাদের এটা ছিল সবার উপরেই। ওকে, এই যে আমাদের যে ডিজাইনটা তৈরি করলাম, আমাদের যে মূল যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু ছিল এটাই। এখন এখানের মধ্যে কয়েকটা কাজ আছে, যেমন এখানে একটা লোগো আছে আর কি, এই যে সাইটটা। তো আমাদের যখন আমরা বিজনেস কার্ড তৈরি করব, আমাদেরকে বায়ারে আমাদের লোগো দিয়ে দিবে, সমস্যা নেই। আমরা এখান থেকে একটা লোগো নেই, যে কোনো একটা লোগো, আমরা এখান থেকে লোগো পিএনজি লিখি, যে কোনো একটা লোগো এমনিতেই নিয়ে যাব। ওকে, এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে এই যে এরিয়াটাকে দিয়ে দিলাম সেট করে। ওকে, এখন আমাদের এই যে মূল ডিজাইনটা আছে এটাকে একটু বন্ধ করি আর এটাকে এরিয়াতে সেট করে দিই। তো এই যে এরিয়াটা এদিকটা কিন্তু একটু স্ট্রোক দেখা যাচ্ছে, এটাকে আমরা কেটে দিই, সমস্যা নেই। অথবা আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। ওকে, শেষ। এটা হলো আমাদের লোগো, এটাকে আমরা এরকম দিকে ঘুরিয়ে দিই। ওকে, এখন আমাদের মূল এরিয়াটাতে আছে নেম, এটা হলো প্রোভাইডার নেম আর কি, প্রোভাইডারের অ্যাড্রেস। তো এখানের মধ্যে একটা দেওয়া আছে কল আইকন, একটা দেওয়া আছে ওয়েবসাইট, আর একটা দেওয়া আছে অ্যাড্রেসের লোকেশন আইকন আর কি। এগুলো আমরা কোথায় পাবো, এগুলো আমরা গুগলেই পাবো। এখান থেকে আমরা এগুলোকে লিখবো, যেমন এটা একটা আছে কল আইকন, আমরা কল আইকন লিখবো। ওকে, কল আইকন পিএনজি। তো এটার মতো যদি আমরা চাই, এটাতে রাউন্ড আছে, আমরা এই যে এটা, এটা মোটামুটি সেম, আমরা এটাকেই নিব। তো পিএনজিতে গেলে সরাসরি আমরা পেয়ে যাব পিএনজি উইং আর কি, যে ওয়েবসাইটটা, এগুলো তো আমরা সবাই জানি। ভাই, আমি পিএনজি উইং থেকে কিছু নিতে পারি না কেন? এটা আপনি আমাকে দেখিয়েন কি সমস্যা হয়। হ্যাঁ, একটা লেখা আসে ওইটা, মানে ওখানে যাওয়াও যাচ্ছে না, আবার চেঞ্জও হচ্ছে না, কোনো ওকে, কিছু ডাউনলোড হয় না। এখন এটাকে আমি পিএনজি উইং থেকে আসলে ডাউনলোড দিই নাই, এটা জাস্ট আমি এমনিতেই সেভ করে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, এখন এটার কালারটা আমরা পরিবর্তন করি ব্লেন্ডিং অপশন থেকে, দেন কালার ওভারলে, কালার, এই যে কালারটা ছিল। ওকে, আরেকটা কি ছিল, ওয়েবসাইট, আরেকটা লোকেশন। তো এইরকম ভাবে পর্যায়ক্রমে আমরা কি করব আমাদের, আচ্ছা এখান থেকে আমরা ওয়েবসাইটটাও একটু
দেখিয়ে দিই, ওয়েব আইকন। আমরা জাস্ট ওয়েব আইকন লিখলে এটা চলে আসবে। এই ফটোশপের ক্ষেত্রে আমরা পিএনজি লিখে অবশ্যই চার্জ করব, পিএনজি লিখলে আমরা আমাদের কাছে পিএনজি চলে আসবে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, আমরা আমাদের যেটা ভালো লাগে সেটা থেকে আমরা এগুলো নিতে পারবো। ওকে, এই যে এরকম ভাবে এগুলা নিয়ে আমরা সেট করে দিব। আচ্ছা, এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে এখানে তো অবশ্যই টেক্সট থাকবে, টেক্সট গুলা আমাদের যেগুলা দেওয়া হবে, বায়ার যেগুলা দিবে, অথবা আমাদের নিজস্ব যদি কোনো লেখা থাকে আমরা এগুলা দিয়ে দিব। অবশ্যই আপনারা এই বিজনেস কার্ড গুলা তৈরি করবেন হোমওয়ার্ক হিসেবে আপনাদের নিজেদের নাম দিয়ে। আচ্ছা, তো এটার আমাদের যে সেকেন্ড যে পার্টটা ছিল, সেকেন্ড পার্টটা আমি এখানে তৈরি করে দেখাই। সেকেন্ড পার্টটা অনেক ইজি, সেম ওইটার মতোই, আগের এটার মতোই সেম। আমরা এখানে এরকম একটা শেপ নিব প্রথম, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটা হোয়াইট কালার আসছে, আমরা হোয়াইট কালার দিব। ওকে, এখন আমাদের কি আছে এটাতে, এই যে আমরা যে রেক্টেঙ্গুলার টুলটা নিয়েছিলাম এটাই, থেকে আমি এখান থেকে নিয়ে নিই, সমস্যা নেই। নিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিয়ে সাইজ ওয়াইজ মিলিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন এটা কিন্তু প্রথমে যখন নিয়ে এসেছিলাম এই যে রাউন্ড গুলো কিন্তু অনেক বাঁকা ছিল, বাট এটাকে আমি এরকম ভাবে কন্ট্রোল টি দিয়ে যখন রোটেট করেছি আর একটু বড় করেছি, এটা কিন্তু চলে গেছে। এটার কারণটা হলো এটা অনেক বড় সাইজ হয়েছে, আমাদের প্রপার্টিস প্যানেলে গেলে আমরা দেখতে পারবো এই যে এরিয়াটা আছে, মানে আমাদের যে চেইন অল অপশনটা আছে, রাউন্ডেড যে অপশনগুলো আছে, এটা 45 px ঠিক আছে, বাট এই শেপটার সাইজটা অনেক বড়, এই জন্য এটাকে আরো রাউন্ড এরকম ভাবে দিতে হবে। ওকে, দেন এই এরিয়াটাকে আমাদের এই যে নিচের যে এরিয়াটা আছে, এটার কালারটা, নিচের এটাকে আমরা সেম এরকম ভাবে একটা শেপ তৈরি করে রাউন্ড করে দিয়ে দিব। এটার কালারটা এটা দিয়ে এই জায়গাটাকে এরকম রাউন্ড করে দিব, আর এটাকে নিচে নিয়ে যাব। ওকে, এখন আমাদের এটাকে চালু করে দিই, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি উপরে নিয়ে যাই। এখন এই সাইজগুলো আসলে এটাতে তো এটা করেছি, যার কারণে এই এরিয়াটা দেখা যাচ্ছে, এটা আমরা নিজস্ব ভিজিটিং কার্ডের সাইজে দেখি নাই, সমস্যা নেই, এটাকে আমরা ক্রপ করে দিতে পারবো, অথবা আমরা এগুলাকে ক্লিপিং করে দিতে পারি। এই যে অল্টারে ধরে উভয়টাতে আমরা ক্লিপিং করতে পারি, সমস্যা নেই। এই যে সবগুলোকে ক্লিপিং করে দিয়েছি। ওকে, এটাকে আমরা গ্রুপ করি, গ্রুপ করে এটাকে বন্ধ করি। ওকে, এটাকে উপরে নেই, কন্ট্রোল। ওকে, দেখুন তো আমাদের যে নিচের যে ডিজাইনটা আছে আর এই যে ডিজাইনটা আছে, এটা তো সেম। এই বিজনেস কার্ড ডিজাইনগুলা আমরা খুব সহজেই করতে পারি, খুব সহজেই। এই জন্য এগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা আমাদের এই প্রথম যে বিজনেস কার্ডটা করেছি এটা তো করলাম, দেন আমরা সেকেন্ড আরেকটাতে যাই। এটা কিভাবে তৈরি করেছে এটাও আমরা একটু দেখি, এটাকে ক্রপ করে নিই, কন্ট্রোল জে। ওকে, এটাকে এখানে নিয়ে আমরা এটাতে বাকিগুলো কেটে দিই, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন এগুলাকে ছোট করে দিই, মানে সাইজ ওয়াইজ মিলিয়ে দিই।
প্র্যাকটিস অবশ্যই আমাদের করতে হবে, কারণ প্র্যাকটিসের উপরে কোনো বিকল্প নেই। ওকে, এটাকে আমরা দুইভাবে করতে পারি, দুইভাবে তিনভাবেও করতে পারি। এটাকে আমরা যদি পেন টুল দিয়ে করতে চাই, পেন টুল দিয়ে করতে পারবো। আমরা কিবোর্ড থেকে পেন টুল নিলাম, দেন এখান থেকে আমরা শেপ মোড নিব। শেপ মোড নিয়ে এই এরিয়াটাকে আগে সিলেক্ট করি, এখান থেকে সরাসরি শিফটে ধরে এখানে একটা ক্লিক করব, দেন এখানে আরেকটা ক্লিক করে আমরা কি করব, এটাকে শেপে রূপান্তর করে দিয়ে এটার কালারটা ছিল ব্ল্যাক, আমরা ব্ল্যাক দিয়ে দিব। ওকে, দেন আমরা আবার এই এরিয়াটাকেও আরেকটা শেপে রূপান্তর করব। সেম আমরা এই কর্নার গুলোতে এটাকে নিয়ে, অবশ্যই মনে রাখবেন এই এরিয়াটার বাইরে মানে যত ডিজাইনই যাক এগুলা, মানে ফটোশপের যে আর্টবোর্ডটা নেবেন ওই আর্টবোর্ডেই থাকবে না, এগুলা বাইরে সব সময় থাকবে। তবে এগুলা নাড়াচাড়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এটার কালারটা ছিল অরেঞ্জ অথবা রেড, আমরা রেড কালারে দিই। ওকে, এখন এটার উপরে আরেকটা আছে কি, কিউআর কোড স্ক্যানারের। তো এটাকে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম, যতটুকু দিই। আর আরেকটা শেপ আছে, এই শেপটাকে আমরা পেন টুল দিয়েও করতে পারি, সমস্যা নেই। ওকে, ওকে, এটাকে একটু বন্ধ করি, এই কিউআর কোডের এটাকে একটু উপরে দিই, দেন এটার কালারটাকে রেড দিয়ে দিই। রেড দিয়ে এটাকে ব্লেন্ডিং অপশন থেকে একটু স্ট্রোক দিই। ওকে, এটার কালারটা ছিল গ্রে কালার, আমরা গ্রে কালার দিয়ে দিই। ওকে, এখন আমাদের এই যে বিজনেস কার্ডটা আছে, আচ্ছা এটা হোয়াইট কালার ছিল স্ট্রোকটা, রেড কালার, আমরা রেড কালারই দিয়ে দিই। ওকে, আর এটার কালার ছিল হল সাদা, এটা তো কিউআর কোড, এটা কিউআর কোড থাকবে। ওকে, এখন দেখুন তো আমাদের এই যে ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু সেম। আমরা এই আইকনগুলো গুগলে পেয়ে যাব এবং এগুলা মিলিয়ে দিব। তবে বিজনেস কার্ড ডিজাইন করার ক্ষেত্রে যখন আপনারা ফোন নাম্বার দিবেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টারের ক্ষেত্রেও ফোন নাম্বারের ক্ষেত্রে এটা কিভাবে দিবেন আমি একটু বলে দিই। ফোন নম্বরটা দিবেন, এটাকে ব্ল্যাক দিই আমরা। ধরুন 017, আমার নাম্বারটা দিই 20 দিয়ে একটা কি দিবেন, আচ্ছা আমাদের ফন্ট, মোবাইল নাম্বারের ফন্ট এটা দিয়ে দিবেন। দেন আমার নাম্বারটা তো ইন টোটালি হলো এটা 01720221299। এটা এইরকম ভাবে লিখলে ভালো দেখায় নাকি এরকম ভাবে থাকলে ভালো দেখায়, সবাই একটু বলবেন। নিজেরটা। ওকে, তো এটা অনেক সময় এরকমও দিতে পারেন আপনারা, তিনটা, শেষের তিনটাকে আলাদা করতে পারেন অথবা দুইটা দুইটা করে আলাদা করতে পারেন। তাহলে এটা অন্যরা যারা দেখবে তারা তুলতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। বুঝতে পারছেন এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন এই যে কিউআর কোডটা দেওয়া আছে, অনেক সময় বায়ার আপনাদেরকে এই কিউআর কোডটা দিবে না, জাস্ট বলে দিবে যে আমার ফেসবুকের লিঙ্কটা আছে, এটাকে এখানে কিউআর কোড হিসেবে সেট করে দাও। তো এটা আমরা কি করব, আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে আমরা লিখবো কিউআর কোড জেনারেটর, লিখে আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবো, আমরা কয়েকটাতেই ট্রাই করে দেখবো কোনটাতে আসে।
ওকে, তো এখানের মধ্যে আমরা যাই লিখবো, ধর আমি এখানে গিয়ে যে কোনো একটা কিছু লিখে, এই যে আমি www দিলাম, দেন এদিকে একটা কিউআর কোড চলে এসেছে। এটাকে আমরা জেপিজি আকারে আর এসভিজি এবং ইপিএস আকারে, ইপিএসটা হলো ইলাস্ট্রেটর সাপোর্টেড, আর এটা ফটোশপে সাপোর্টেড করা যায়। এসবিজি যেটা আছে এটা সবগুলোতেই সাপোর্টেড, কিউআর কোড জেনারেটর আর কি। ওকে, এখন এটার যে সেকেন্ড পার্ট আছে, এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সেম। সেকেন্ড পার্ট জাস্ট লোগোটা দিয়ে দিছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। দেন ভাই আমাদের আমরা কি জেপিজি আকারে নিব সব সময়? কোনগুলো জেপিজি? না না, আমি কিউআর কোড। কিউআর কোড এসবিজি ফটোশপের ক্ষেত্রে মানে যেটা নিতে পারেন, এসবিজি নিলে বেস্ট, আর ইপিএস নিলেও বেস্ট। যদি এগুলো না পান ফ্রিতে, তাহলে জেপিজি নেবেন আর কি, কারণ এটা তো প্রিন্টেবল। এবং ফটোশপে যদি ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়, অবশ্যই এটাকে সিএমওয়াই কে দিয়ে দিবেন। মানে এখানে তো আমরা 8 জিবি মোডে কাজ করতেছি না, অবশ্যই এটাকে, এই যে মোডটা আছে কালার মোড, এটাকে সিএমওয়াই কে দিয়ে কাজটা করতে হবে, না হলে প্রিন্টের ক্ষেত্রে কোয়ালিটি অনেক খারাপ আসবে, কালার কোয়ালিটি আর কি। এটাকে অবশ্যই সিএমওয়াই কে দিয়ে কাজ করবেন। ওকে, এখন আমাদের 3 নম্বর যে পার্ট আছে, সেটা হলো বাংলাদেশি একটা ভিজিটিং কার্ড। এটাকেও আমরা এখানে তৈরি করি। কিভাবে এটা করা হয়েছে আমরা খুব সহজে এটা দেখে নিই। এগুলো কিন্তু অনেক ইজি, বাট এগুলো আমরা দেখতে মনে হয় যে এগুলো অনেক কঠিন, কিন্তু এগুলো আমরা প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে যাবে। ওকে, এটা অনেক ইজি। এটা আমরা পেন টুল দিয়েও করতে পারি, আমাদের রেক্টেঙ্গুলার টুল দিয়েও করতে পারি। তো এটাকে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে যদি করি, তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা একটা টান দিয়ে এরকম একটা শেপ তৈরি করে দিব। করার পরে এটার কালারটা এখন এটাই থাকুক। দেন এখন তো এই যে এরিয়াটা আছে, এখান থেকে এই এরিয়াটাকে কিভাবে নিব, কেউ একটু রেসপন্স করুন। কন্ট্রোল চেপে ধরলেই, ওটা ক্লিক করে কন্ট্রোল চেপে ধরলেই মানে মাউসের কার্সার দিয়ে ওকে, মিলিয়ে দেওয়া যাবে। ওকে, ধন্যবাদ। এই যে এটা আমি কন্ট্রোলে ধরে কার্সারটাকে মাউসের লেফটে ধরে ড্র্যাগ করে কেনে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন এই যে এরিয়াটা, এটা কিন্তু আমরা চাইলে সরাসরি এরকম ড্র্যাগ করে পুরোটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। পুরোটা দিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটা একটু ব্লু কালার ছিল, আমরা এটা দিয়ে দিই। এই দুইটাকে, এটাকে আমরা আরো উপরে তুলে দিই। এখন এখানে কিন্তু একটা সাদা একটা কি আছে, হয়তোবা এটা একটা স্ট্রোক, অথবা এই দুইটার মধ্যে একটু ফাঁকা এরকমও হতে পারে আর কি। এটা এটার মধ্যে একটা স্ট্রোক হতে পারে, অথবা এটার মধ্যে, অথবা এই দুইটা গ্যাপ দেওয়া আছে। যেমন গ্যাপটা কিভাবে, এটাকে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে এরকম ভাবে মিলিয়ে দিই। আচ্ছা, এটা আর একটু ছোট করে আর কি। এই যে এটা যদি এরকম ভাবে মিলাই, তাহলে কিন্তু এটা দেখা যাবে, এই যে সেম এটার মতোই গ্যাপটা। অথবা এটা যদি আমরা আগের মতো করতাম, এটাকে আমরা বন্ধ করি, এই এরিয়াটাকে, আমাদের উপরে যে এরিয়াটা আছে, এটাকে আমরা কি করব, ব্লেন্ডিং অপশনে গিয়ে একটা স্ট্রোক দিয়ে দিব, হোয়াইট কালার একটা স্ট্রোক। ওকে, এটা আমরা দুইভাবে মধ্যের যে এরিয়াটা আছে এটাকে দিতে পারি। ওকে, এটার কালারটা আমরা নেই, আমরা আই ড্রপার টুল দিয়ে এটাকে নিব। এটা দেন মনে হয় স্ট্রোকে হবে ভাইয়া। যে কোনো একটা হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ। যেটাই হোক, কোনো সমস্যা নেই, আমরা এটা করতে পারবো। ওকে, এখন আমাদের আরেকটা কি আছে এখানে, এই যে এটা আছে, এই এরিয়াটা, এটাকে আমরা কিভাবে নিব, রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত ড্র্যাগ করে দিয়ে দিব। ওকে, এটাকে ড্র্যাগ করে আমরা উপরে দিই। এখন এটার কালারটাকে পরিবর্তন করি। দেন আচ্ছা, কালারটা একটু অন্যরকমই থাকুক। কন্ট্রোল টি দিয়ে এই এরিয়াটাকে মিলিয়ে দিই।
ওকে, আরেকটা আছে কি এই এরিয়াটা, এটাকেও আমরা দিয়ে দিই আমাদের সার্ভিস সমূহ যেটা আছে আর কি। ওকে, কন্ট্রোল T, দেন এটা নিচের জায়গাটা। উপরে যে একটু, ওই উপরের হুম এরিয়াটাতে হুম, একটু এটা আমি নিচে দেখাচ্ছি, কোণ এটা আছে না? দেখাচ্ছি। ওকে, এখন এটার নিচে কিন্তু এই যে এটা একটা ডিজাইন দেখা যাচ্ছে, ঠিক না? এটা কিভাবে, এটা আমরা দেখাই। এটা কালারটাকে আমরা চেঞ্জ করি একটু। ওকে, এখন এটার কালারটাকেও আমরা সেম এই কালারটা দিয়ে দিই, যেহেতু এটা ছিল আর কি। এখন এই যে নিচের এরিয়াটা কিভাবে করা হয়েছে, এটা আমরা দুই তিন ভাবে করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিই, নিয়ে এরকম ড্রেগ করে দিই, ড্রেগ করে এটার কালারটা আমরা এখান থেকে দিই, এটা তো গ্রে কালার, আমরা গ্রে কালার দেব। ওকে, এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। এটা কয়েকভাবে করা যায়, আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু তিনটা কর্নার, ঠিক আছে? তিনটা কর্নার হলে আমরা এটাকে আগে একটা কর্নারে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে কন্ট্রোল T দিয়ে আমরা এরকম ভাবে একটা কর্নার আরেকটা কর্নারের সাথে মিলাতে পারি। যেহেতু এটা এই এরিয়ার থেকে এটা, আমরা এই সাইডটাকে এরকম মিলিয়ে দিব। এখন এটা আমরা ডিলিট করে দিই। ওকে, চলে গেছে। এখন এটাকে যদি আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে আমরা আপনার পলিগনাল টুল দিয়েও কাজটা করতাম, এটাও করতে পারতাম। পলিগনাল টুল, এই যে এটা থ্রি কর্নার নিয়ে এটাকে এখন যদি আমরা কালারটাকে পরিবর্তন করে দিই, এটা জাস্ট সাইডগুলো মিলিয়ে দিলেই হয়ে যাবে। আমরা এটাকে কন্ট্রোল চেপে আমাদের মতো করে এটা মিলিয়ে দিব। বুঝতে পারছেন? জি অথবা আমরা এটাকে পেন টুল দিয়ে করতে পারি। পেন টুল দিয়ে কিভাবে দেখিয়ে দিই। আমরা নতুন একটা সেম এরকম ভাবে এতটুকু পর্যন্ত, এটা আউটসাইডে গেলেও সমস্যা নেই কারণ এটা নিচে থাকবে। দেন এটার কালার পরিবর্তন করে দিই। ওকে, এখন এখানের মধ্যে আরেকটা ডিজাইন কি আছে, এই যে এগুলা এখানে তিনটা ডিজাইন করা হয়েছে। তিনটা ডিজাইনকে তিনটা ইয়ার ভিতরে কয়েকটা ছবি দেওয়া আছে আর কি, ইমেজ। এটা কিভাবে আমরা করব, এটা সেম আমাদের পলিগন টুল থেকে এখানে কয়টা কর্নার আছে দেখতে হবে। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে। তো এখানে আমরা সরাসরি ছয়ে ক্লিক করে ওকে দিয়ে দিব। এই যে তো এটাকে আমরা বন্ধ করি, দেন এটার কালার আমরা চেঞ্জ করে দিই। এখন দেখুন তো, এই যে একটা ডিজাইন, এটা কিন্তু এমনিতে দেখলে মনে হয় যে এটা মোটামুটি একটু কঠিন হবে, বাট এটা যে আমরা তৈরি করলাম, আমরা কিন্তু এটাকে একটা টুলের সাহায্যেই করতে পারি। শুধু আমাদের রেক্টেঙ্গুলার টুলটা দিয়েই এটা করতে পারি, আর অথবা পেন টুল দিয়ে। ভাইয়া, এই যে আমরা যে মানে ফটোশপ যে ব্যবহার করি, এটাতে কি বাংলা সাপোর্ট করবে বা বা বাংলার জন্য কোনো অপশন ইয়ে করা লাগবে? হ্যাঁ, অবশ্যই বাংলা তো সাপোর্ট অবশ্যই করবে। যেমন এখানের মধ্যে কি দেওয়া আছে, ইমরান। ইমরান দিয়ে টেলিকম এন্ড আমি এখান থেকে টেক্সটে ক্লিক করে, এটা রেড কালার ছিল, আমরা রেড কালার দিই। এখানে আমি লিখে, যারা বাংলা লিখতে পারেন তারা তো জানবেনই। ধরুন এখানে টেক্সট লিখবো। টেক্সট লিখলে বাংলার ক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল অল্টার ভিতে ক্লিক করতে হবে, দেন আমি ইমরান লিখবো। ইমরান। ওকে, এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু এখানের যে ইমরানটা এটা অনেক সুন্দর, বাট আমার যে ইমরানটা দিলাম এটা একটু অন্যরকম ফন্ট। এটাকে আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি।
এই যে আমি এখান থেকে এই ফন্টটা দিলাম, দিয়ে এটা স্পেসটা একটু বেশি দেখা যাচ্ছে, এটা আমি স্পেসটাকে কমিয়ে দিই, ফাঁকা যে এরিয়াটা। এখন গিয়ে এখন দেখুন আমাদের যে ওনার যে ইমরানটা আছে এটার চাইতে আমি যে ইমরানটা দিয়েছি এটা অনেক ভালো দেখাচ্ছে। ঠিক আছে, ফন্টের অবশ্যই মানে ব্যবহার শিখতে হবে, কোন ফন্টগুলো, আর ফন্টগুলো বাংলা যে ফন্টগুলো আছে এগুলো আমরা কিভাবে পাবো, আমরা বিজয় সরি লিপিগড় থেকে পেয়ে যাব। লিপিগড়, এটা আমি কয়েকবারই আপনাদেরকে বলেছি, আমরা লিপিগড় থেকে বাংলা ফন্টগুলো পেয়ে যাব, লিপিগড়.com আমাদের যে ইয়ে আছে। বাংলার জন্য সবচেয়ে বেস্ট হলো লিপিগড়, সবসময় মনে রাখবেন। এই যে এই ওয়েবসাইটটা লিপিগড়, ওয়েবসাইটটা থেকে আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো। ওকে, এখন আমাদের 3 নম্বরটা চলে গেছে। আমরা এখান থেকে, এটা অনেক ইজি, এটা এত বেশি দেখে লাভ নেই, বাট এটাকে কিভাবে করা হয়েছে এটা একটু বলে দিই। এটা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেওয়া হয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত, দেন এটাকে আমরা সাইজটাকে মিলিয়ে দিই। এই যে কার্ভ গুলো আছে, এই কার্ভ গুলো মূলত যারা বিজনেস কার্ড ডিজাইন করবে তাদের করা লাগবে না, এগুলো প্রিন্ট আউটের ক্ষেত্রে কার্ভ হয়ে যাবে। তবে ডিজাইনের ক্ষেত্রে আমরা কার্ভ করে যদি দেই, এটা বায়ারের জন্য এটা করা যাবে, আর যদি কেউ স্যাম্পল দেখতে চায় ওনাদের জন্য এটা করা যাবে। এমনিতে কিন্তু এটা প্রিন্টের ক্ষেত্রে আমরা স্কোয়ারই রাখবো। আর এই রাউন্ডটা কিন্তু দেখবেন এই আমাদের যারা প্রিন্টের কাজ করে, প্রেসের কাজ করে আর কি, প্রেস থেকে এটাকে রাউন্ডেড করে দিবে। তো এটাকে আমরা রাউন্ড করি, প্রপার্টিস থেকে এটাকে আমি রাউন্ড করে দিলাম আর একটু কমিয়ে দিই। ওকে, মানে এখন আমাদের করে দিলে কোনো সমস্যা হবে? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি নিচের পার্টটা দেখাই, এটা তো অনেক ইজি, এটা দেখানো লাগবে না। নিচের পার্টটা কিভাবে করেছে, নিচের পার্টটা এটা দেওয়ার পরে এটা হোয়াইট কালার, আমরা হোয়াইট কালারই দিই। ওকে, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এটার মধ্যে দুই সাইডে কি দিছে, দুইটা শেপ দিয়েছে রেক্টেঙ্গুলার। এই শেপ গুলা কিন্তু কি গ্রেডিয়েন্ট, আমরা ব্লেন্ডিং অপশন থেকে এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এটা ছিল অরেঞ্জের, আমরা অরেঞ্জ থেকে দিয়ে দিব যেটা আমাদের ভালো লাগে। আচ্ছা আমরা এটাই দিই, এটা দিই। ওকে, এটা দিয়ে আমরা এটাকে ক্লিপিং করে দিই, তাহলে এটার ভিতরে চলে, মানে থেকে যাবে আর কি। অল্টারে ধরে এটাকে কপি করে এই সাইডে দিয়ে দিব, এটার কালারটাকে অন্য কালার দিয়ে। ওকে, এখন এখানে যে একটা, একটু লক্ষ্য করুন, একটু ছায়ার মতো চলে আসছে আর কি। মূলত এটা দেখানোর কারণ হলো এই যে ছায়াটা এটা কিভাবে চলে আসলো, এটা হলো এখানে একটা শেপ নেওয়া হয়েছে, হোয়াইট কালারেরই একটা শেপ নেওয়া হয়েছে আর কি। এতটুকু পর্যন্ত ধরো একটা শেপ নেওয়া হয়েছে, এটা হোয়াইট কালার, এটাকে আমরা হোয়াইট কালার দিই। ওকে, দেন এটাকে ব্লেন্ডিং অপশনে গিয়ে কি করা হয়েছে, ড্রপ শেড দেওয়া হয়েছে আর কি। এটাকে আমরা উপরে নিই, না হলে বুঝবো না। এই যে, এদিকটাকে কিন্তু ড্রপ শেডও দেওয়া হয়েছে, আমরা ড্রপ শেডটাকে দিই। এখন ড্রপ শেডও তো এখানে চারিদিকে চলে আসতেছে, এখান থেকে আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি। সেটাকে একটু বেশি দিই। এই যে এখন আমরা এটা যে করতেছি এটা +180 ডিগ্রি, এটাকে আমরা -100 -0-তে দিলেই এটার মতো হয়ে যাবে। বুঝতে পারে, এটাকে হালকা দেই আর ডিস্টেন্সটাকে একটু কমিয়ে সাইজটাকে মিলিয়ে দিই আর কি। ওকে, এখন অপাসিটি হালকা কমাই।
এটা কিন্তু আমরা আমাদের ড্রপ শ্যাডো দিয়েও এটাকে মেলাতে পারি, অথবা আমরা যদি এখান থেকে ড্রপ শ্যাডোটাকে বাদ দিয়ে দিই, আমরা ব্রাশে করি আর কি। আমাদের এই যে ব্রাশ আছে কিবোর্ডে, ব্রাশে গিয়ে আমরা একটা নতুন একটা শেপ নিই, ধরুন এটার উপরে আমরা একটা শেপ নিয়ে, মানে এটার নিচে আর কি আমাদের যে শেপটা আছে, ধরুন শেপটা এটা, এর নিচে আমরা একটা লেয়ার নিব, নিয়ে ব্রাশে ক্লিক করে দিব। এখন এটার কালারটা তো আছে কি রেড কালার, আমরা এটাকে এরকম ভাবে ব্ল্যাক কালার করতে পারি, অথবা আমরা সরাসরি ব্ল্যাক কালার দিতে পারি। এই যে এটাকে আমি ব্ল্যাক কালার দিয়েছি হলো ব্লেন্ডিং অপশন থেকে, বাট এটাকে যদি আমরা সরাসরি এখান থেকে আর্টবোর্ডটা নিয়ে এখানে কালারটা পরিবর্তন করে দিই, ব্ল্যাক, ইন টোটালি ব্ল্যাক, দেন এখানে আমি এটাকে ছোট করে ড্র্যাগ করে দিই। এই যে দেখেছেন, এটা কিন্তু দুইভাবে করা যায়। এটা বেশি ব্রাশ দিলে তো জানেনই, ব্রাশ বেশি ব্যবহার করলে একটু হার্ড হয়ে যাবে, সফটের জায়গায় হার্ড হয়ে যাবে আর কি। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা দেখব এটা কিভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু সেম ডিজাইন, এটা হলো ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড। এটা কিভাবে করা হয়েছে, আমরা এটাকে ক্রপ করি, এখান থেকে আমরা এটাকে ক্রপ করে আমাদের মেইন ডিজাইনে নিয়ে যাব। যে বাকিগুলো আমরা কেটে দিই, ইমরান সহ এটাকে কেটে দিয়ে এটাকে মিলিয়ে নিই। এগুলা কিন্তু আমরা যে করতেছি এগুলো জাস্ট প্র্যাকটিসের কারণে, এগুলো আমরা প্র্যাকটিস করার পরে আমরা আমাদের ক্রিয়েটিভিটি। ক্রপ করলাম কি দিয়ে? ক্রপ তো এটা এই ক্রপের যে টুল আছে এটা দিয়ে করেছি, এটা তো আমাদের এই যে মার্কিউ টুল দিয়ে হ্যাঁ, ক্রপ করেছি আর কি। আচ্ছা। না Okay. এমনি অন্য কোনো বাটন চাপতে হয়েছে যে না কন্ট্রোল না, বা ক্রপ উল্টা? ক্রপ করার ক্ষেত্রে অন্য কোনো বাটন চাপতে হয় না আর কি। ওকে, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটা কিভাবে তৈরি করবেন, এটাকে কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি, মানে বেশি। রেক্ট্যাঙ্গেল বা পেন আমরা টুল দিয়েও করা যায়। রেক্টেঙ্গেল, তারপরে পেন টুল, অথবা আমরা যদি চাই এটাকে আমাদের যে পলিগনাল লেসো টুল আছে এটা দিয়েও এটা করতে পারি। একটু দেখিয়ে দিয়ে আমি কিভাবে। এই যে এটাকে এরকম ভাবে করার পরে এটা একটা কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে যদি একটা নতুন একটা লেয়ার নেই, নিয়ে আমরা এটাকে অল্টার অথবা ব্যাক ব্যাক কন্ট্রোলের ব্যাক স্পেসে দিই, অথবা অল্টার ব্যাক স্পেসে দিই, তাহলে একটা কালার চলে আসবে, মানে এটা একটা শেপ। এটা হলো রাস্টারাইজ। এটা যেটা তৈরি হবে সেটা হবে রাস্টারাইজ, এটা কোনো শেপ না। তো এটার কালারটা আমরা এখান থেকে ব্লেন্ডিং এ গিয়ে চেঞ্জ করতে পারি। মানে একটা ডিজাইন আমরা অনেকগুলা টুল দিয়ে করতে পারি, ফটোশপের মধ্যে বেশিরভাগ টুল দিয়ে কাজ করা যায়। এই যে এটাকে আমি করে দিলাম। এখন আবার সেম এটাকেও এখান থেকে পলিগনাল টুল দিয়ে এখানে নিয়ে নিলাম, দেন এই এরিয়াটাকে এরকম ভাবে মিলিয়ে দিলাম। ওকে, এটা সিলেকশন হয়ে গেছে। আমি নতুন একটা লেয়ার নিব, নিয়ে অল্টারে ক্লিক করে দিব, শেষ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো এটাকে আমরা রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে করতে পারি, পেন টুলের সাহায্যে করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে ব্রাশের সাহায্যে করতে চাই, এটা কিন্তু ব্রাশের সাহায্যে মিলবে না, কারণ ব্রাশটা হলো রাউন্ডেড, বুঝতে পারছেন। আমরা এর আগে যে একটা দেখিয়েছিলাম ব্রাশ দিয়ে, ব্রাশের এগুলো এরকম রাউন্ড থাকলে কিন্তু তৈরি করা যাবে, স্কোয়ারে হবে না। আচ্ছা, এখন এটাকে কিভাবে তৈরি করব, আমরা এখান থেকে যদি রেক্টেঙ্গুলার নেই, কোনো সমস্যা নেই, রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে মিলিয়ে দিব, জাস্ট মিলিয়ে দিব। কন্ট্রোল টি দিয়ে এই কর্নারটাকে একটু চাপিয়ে দিব, আর এটাকে এরকম ভাবে বাড়িয়ে দিব, দিয়ে এটাকে ওই যে আগে একটা ইয়ে করেছিলাম এটার মতোই
ডাইরেক্ট পলিগনাল দিয়ে করলে তো ভাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পলিগনাল দিয়ে হবে, সমস্যা নেই। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করবেন, এটা কয়েকটা টুল দিয়েই এগুলো করা যাবে। ফটোশপের ক্ষেত্রে কয়েকটা টুল দিয়ে করা যাবে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটা টুল থাকবে, ওই টুলগুলো দিয়ে করতে হবে আর কি। ওকে, এটার কালারটা আমি গ্রুপ করে এটাকে কালারটা পরিবর্তন করে দিলাম। ওকে। তো এই যে আমাদের যে ডিজাইনটা ছিল, এটা কিন্তু আমরা খুব সহজেই বিজনেস কার্ডগুলো তৈরি করতে পেরেছি আর কি। আচ্ছা, এখন থেকে আমাদের আরেকটা কি আছে, এই যে এটা। এটা কিভাবে হয়েছে, এটা খুব সহজ, পেন টুল দিয়েই সবচেয়ে বেস্ট। পেন টুল দিয়ে আমরা এখান থেকে এরকম একটা ড্র্যাগ করব, এখান থেকে একটা, এখানে একটা ড্র্যাগ, দেন আচ্ছা এটা এখান থেকে আমরা ক্রপ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বাকিগুলো আমরা কেটে দিই। ওকে, এটাকে আমরা সাইজটা মিলিয়ে নিই। হুম, আমরা রাউন্ড যে এরিয়াটা আছে এটাকে বাদ দিয়ে দিই, কারণ রাউন্ড তো আমাদের এটাতে লাগবে না। ওকে, আরেকটু বড় করে। এখন এটাকে কিভাবে তৈরি করা হবে, এটা আমরা পেন টুল দিয়েও করতে পারি, এরকম রাউন্ড করে এখানে একটা নিয়ে শেপ, তারপরে এখানে দেন ড্র্যাগ করে আবার অল্টার ধরে এরিয়াটাকে এরকম ভাবে মিলিয়ে দিব। এটা হলো একটা। আর আবার যদি এখান থেকে পেন টুল নিয়ে এখানে ড্র্যাগ করি, তারপরে এখানে একটা ড্র্যাগ, এটা একটু উপরে। আচ্ছা, এখন এটা কিন্তু এদিকটা মানে চলে এসেছে, এখন আমি বুঝতেছি না এটার ক্ষেত্রে কি করব আমরা। এটাকে ফিল কালারটাকে নান করে দিয়ে আমরা স্টক কালারটাকে চালু করে দেব। স্টক কালারটাকে চালু করলেও আমরা অন্তত দেখতে পারবো এটা কিভাবে কি হচ্ছে। ওকে, এখন আমি এটাকে স্ট্রোক কালার নান করে ফিল কালারটাকে দিয়ে দিব। ওকে, এটার কালারটা ছিল কি, রেড কালার। এই যে আমাদের এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে। ওকে, অবশ্যই আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিজনেস কার্ড আমরা প্রথম অবস্থায় কপি করব, কপি করলে আমরা শিখতে পারবো কোনটা কিভাবে করা হয়েছে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করতেছি। আশা করি আজকের ক্লাসটা অনেক শিক্ষণীয় একটা ক্লাস ছিল।